হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ ভাবনা মৃদু শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটা পুজো টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি। প্রথমে আচমন করছি, আর আচমনের মন্ত্রটা আজকে বলছি ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্ত সূর্যোদিবিরা চক্ষরা ততম বিপ্রাস বপুর্ণব চাগ্রীবাংশ সমিধন্তে বিষ্ণু যত পরমং পদম। এরপরে একে একে বৃন্দাদেবকে স্নান করে রেডি করে পুষ্পে শুদ্ধিকরণ করলাম। পুষ্পে শুদ্ধিকরণের মন্ত্রটাও বলছি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সমর্পে পুষ্পে চাবকিনে চা হংকর আহা। এরপর চন্দন বেটে একে একে সমস্ত তুলসী পাতাগুলোকে লাগিয়ে নিলাম। এবার সকল ভগবানকে মুছে নেব। মোছার জন্য একটা রুমাল নেব, এতে আচমনের জল, তারপর অঘরু দিয়ে সকলকে আস্তে আস্তে মুছিয়ে নেব। আর হ্যাঁ, ভগবানের চন্দন চর্চা চলছে বলে কিন্তু সকলকে মুছিয়ে নিচ্ছি, নতবা জল দিয়ে অভিষেক করিয়ে নিতাম। এরপর ভগবানকে একটা মালার ময়ূর পাখা পরিয়ে দিলাম। এরপর বিদ্যা দেবীকেও একটা মালা পরিয়ে নিলাম। এবার লক্ষ্মী দেবীকে সিঁদুর দিয়ে নিলাম। এবার সমস্ত তুলসী পাতাগুলোকে সকলের চরণে হস্তে অর্পণ করলাম। তারপর সকলকে ফুল দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে তুললাম। কেমন লাগছে জানাবে কিন্তু। এরপর সকলকে অঘরু মানে যেটা ভগবানের পারফিউম ওইটা দিয়ে দিলাম সুন্দর করে। আজকে ভোগে থাকছে আম, তাই প্রথমে আমটাকে সুন্দর করে কেটে নিলাম। এরপর ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপর অস্ত্রের বলে জল এবং ভোগটাকে শুদ্ধিকরণ করলাম। আর বিভৎস গরম, তাই কিন্তু ভগবানকে পাখা দিয়ে দিয়েছি। এরপর ভগবানকে 5 মিনিটের জন্য ভোগ গ্রহণে রাখবো। এরপর দরজায় কড়া নিয়ে ভিতরে প্রবেশ করবো। আস্তে আস্তে প্রবেশ করে ভগবানকে ধূপ চামড় ও পাখা দিয়ে খেয়ে আরতি করে নিচ্ছি। সকলে আরতি দর্শন করো। আর এই যে নাও ভগবানের দিব্য দর্শন। সকলে কিন্তু দর্শনের পর প্রণাম করবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।